প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ হচ্ছে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার দিন। বন্ধুরা, ঈদকে সামনে রেখে আজ আপনাদের ঈদের বিশেষ কিছু আমলের কথা বলবো। ইসলামের যে রাতগুলো ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেসবের মধ্যে অন্যতম রাত হচ্ছে ঈদের রাত। চাঁদ রাত বা ঈদের রাতের প্রথম আমল হলো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চাঁদ দেখা এবং দোয়া পড়া। চাঁদ রাত বা ঈদের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার নিয়তে ইবাদত করবে, তার অন্তর সেদিনও জীবিত থাকবে যেদিন সকল অন্তরের মৃত্যু ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, ঈদুল ফিতরের দিন আল্লাহ বান্দাদের বিষয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলেন, হে আমার ফেরেশতারা, যে শ্রমিক তার কর্ম পূর্ণ করেছে তার বিনিময় কি? ফেরেশতারা বলবে, তাদের বিনিময় হলো তাদের পারিশ্রমিক পরিপূর্ণরূপে প্রদান করা। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করেছে, তারপর দোয়ার উদ্দেশ্যে বের হয়েছে, আমার সম্মান, মহত্ব, করুণা, উচ্চ মর্যাদার শপথ আমি তাদের প্রার্থনা গ্রহণ করব। এরপর আল্লাহ বলবেন, তোমরা ফিরে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম এবং তোমাদের মন্দ আমলগুলো নেকিতে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপনাদেরকে ঈদের দিনের 10টি আমলের কথা বলবো, যে আমলগুলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে করতেন। প্রথম আমলটি হচ্ছে ঈদের নামাজের জন্য গোসল করা বা মিসওয়াক করা। দ্বিতীয় আমলটি হচ্ছে নতুন পোশাক বা উত্তম পোশাক পরিধান করা। ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভেতর সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। তৃতীয় আমলটি হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সামান্য কিছু পানাহার করা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। চতুর্থ আমলটি হচ্ছে ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করা। তাকবীর দিতে দিতে ঈদগাহে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পঞ্চম আমলটি হচ্ছে ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা। ষষ্ঠ আমলটি হচ্ছে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। কোনো ধরনের অপারগতা না থাকলে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। সপ্তম আমলটি হচ্ছে শিশুদের সঙ্গে নিয়ে ঈদগাহে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দুই নাতি এবং অন্যান্য শিশুদের সঙ্গে নিয়ে ঈদগাহে যাইতেন। অষ্টম আমলটি হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। হাদিস শরীফে এসেছে, সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজগুলো কবুল করুক। নবম আমলটি হচ্ছে মনোযোগ দিয়ে খুতবা শোনা। ঈদের নামাজ শেষে খুতবা দেয়া এবং মনোযোগ সহকারে শোনা দুটোই ওয়াজিব। দশম আমলটি হচ্ছে ঈদগাহ থেকে ফিরে 2 রাকাত নফল নামাজ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ফজরের পরে এবং ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে ঈদের নামাজের পর ঘরে ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। বন্ধুরা, ঈদের নামাজ পড়া পুরুষদের জন্য ওয়াজিব। সম্মানিত দর্শক, চলুন ঈদের নামাজের নিয়ম সম্পর্কে জেনে নিই। 2 রাকাত ঈদের নামাজ 6টি অতিরিক্ত তাকবীরের সাথে আদায় করতে হয়। প্রথম রাকাতে সানা পড়ার পর সূরা পড়ার পূর্বে 3টি তাকবীর এবং দ্বিতীয় রাকাতে সূরা কিরাত পড়ার পর রুকুতে যাওয়ার আগে 3টি তাকবীর বলতে হয়। প্রতিটি তাকবীর বলার সময় কান পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দিতে হয়। ঈদের নামাজের অতিরিক্ত তাকবীরের ভুল হলে, অর্থাৎ তাকবীর কম বা বেশি হলে অথবা বাদ পড়লে সাহু সেজদা দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ পাক যেন আমাদের ঈদের দিন এই সকল আমল করার তৌফিক দেন। এই সকল আমলের উসিলায় আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, আমাদের মনের সকল দোয়াগুলো যেন কবুল করে নেন। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।